নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজ রজনীতে যান, মিরাজ রজনীতে যাইয়া নবীজি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সালাম জানান, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেয় না, আবার বলছে আসসালামু আলাইকুম। সালামের জবাব দেয় না। কয়েকবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন, ভাই ইসরাফিল, মনে রেখো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে এই ঊর্ধ্বলোকে নিয়ে এসেছেন, ঊর্ধ্ব আকাশে নিয়ে এসেছেন, সিদরাতুল মুনতাহা পার করছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাচ্ছেন। মনে রাখবে ভাই ইসরাফিল, আমাকে দাওয়াত দিয়ে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্রমে তিনি কি করবেন না, তিনি কোন ক্রমে সিংহায় ফু দিয়া এই পৃথিবী ধ্বংস করে দিতে বলবেন না। ইসরাফিল, তুমি আমার সালামের জবাবটা দাও। সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা সরায়া সালামের জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ক্রমে আপনার সালাম দিব না এমন জন্য না। আপনি প্রথমে যখন সালাম দিয়েছিলেন আমি সালাম শুনেছিলাম, কিন্তু আমি সালাম উত্তর দিই নাই। আমাকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিযুক্ত করছেন, বলে দিয়েছেন, ইসরাফিল, যখন তোমাকে আমি অনুমতি দিব, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, আমি যখন বলবো তখন তুমি সিংহায় ফুৎকার দিয়ে এই পৃথিবী মহাপ্রলয় করে দেবে। সম্মানীয় অতিথিবৃন্দ, সম্মানীয় উপস্থিতি, সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।